বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ফেব্রুয়ারি মাসে পুনে ভ্যারাইটি অথবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের পরিচর্যা। ফেব্রুয়ারি মাসে পুনে ভ্যারাইটি অথবা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছের মাটিতে কী ধরনের খাবার দেবো, কী ধরনের তরল খাবার গাছের পাতাতে স্প্রে করব, এছাড়া পুনে ভ্যারাইটি অথবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ সম্বন্ধে ছোট ছোট আমি এই ভিডিওতে টিপস বলবো। যে টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের জবা গাছগুলো যেরকম অনেকটা বেশি ঝাঁকড়া হবে, সেরকম গাছেতে আসবে অসংখ্য পরিমাণে কুঁড়ি। তাই বন্ধুরা, আমি বলবো যে আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা পুনে ভ্যারাইটি অথবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ফেব্রুয়ারি মাস হলো পুনে ভ্যারাইটি অথবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের গ্রোয়িং পিরিয়ড। আমরা সবাই জানি যে জবা গাছ খেতে খুব ভালোবাসে, তাই মাটিতে সঠিক খাবার দেওয়ার সাথে সাথে যদি কিছু ছোট ছোট টিপস আমরা ফলো করতে পারি এই সময়, তাহলে পুনে ভ্যারাইটি অথবা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলোকে যেরকম অনেকটা বেশি ঝাঁকড়া করতে পারবো, সেরকম গাছগুলোতে অনেক বেশি পরিমাণে আমরা কুঁড়ি আনতে পারবো। টিপস নম্বর 1, পুনে ভ্যারাইটি অথবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছগুলোকে যেখানে দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গাতে রাখতে হবে। যদি আমরা এই জবা গাছগুলোকে ছায়াযুক্ত জায়গাতে রাখি তাহলে গাছের যেরকম সঠিক বৃদ্ধি হবে না, সেরকম গাছেতে পোকামাকড়ের আক্রমণের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। টিপস নম্বর 2, ব্যাঙ্গালোর ভ্যারাইটি অথবা পুনে ভ্যারাইটি জবা গাছের এই সময় রিপোর্টিং অথবা ডাল কাটাই ছাঁটাই করার সবথেকে আদর্শ সময়, কারণ এই সময় দিনের তাপমাত্রা থেকে রাতের তাপমাত্রা অনেকটা কম থাকে এবং যদি খুব গরমের সময় আমরা জবা গাছের ডালগুলো কাটাই ছাঁটাই করি অথবা রিপোর্টিং করি তাহলে কিন্তু গাছের ডালগুলো শুকিয়ে যেতে পারে অথবা গাছটা মারাও যেতে পারে। আমি এই জবা গাছটা নভেম্বর মাসে ডাল কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম এবং রিপোর্টিং করে দিয়েছিলাম, এবং রিপোর্টিং করে দেওয়ার ফলে দেখো গাছটা যেরকম অনেকটা বেশি আমার ঝাঁকড়াও হয়েছে, সেরকম গাছেতে অনেক বেশি পরিমাণে আমার কুঁড়িও এসে গেছে। টিপস নম্বর 3, পুনে ভ্যারাইটি অথবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছগুলোর কুঁড়িগুলো এরকম গুচ্ছা আকারে থাকে। যখন ফুলগুলো ফুটে যাওয়ার পর ডালটা যদি এখানে কেটে দেওয়া যায়, কাটা জায়গা থেকে আবার নতুন নতুন শাখা পোশাখা বেরোতে আরম্ভ করবে এবং গাছটা অনেকটা ঝাঁকড়া হয়ে যাবে। টিপস নম্বর 4, যখন ফুলগুলো এইভাবে শুকিয়ে যাবে তখন এই ফুলগুলোকে কেটে ফেলে দিতে হবে, কারণ এই ফুলগুলো যদি গাছের মধ্যে থাকে গাছ তার এনার্জিটা এই ফুলগুলোর মধ্যে দেবে এবং দেওয়ার ফলে পাশের যে কুঁড়িগুলো সেইগুলোর সঠিকভাবে বৃদ্ধি হবে না। টিপস নম্বর 5 হলো গাছের খাবার। এই গাছের খাবারের ওপরে কিন্তু গাছের বৃদ্ধি এবং গাছেতে অনেক বেশি পরিমাণে কুঁড়ি আসা নির্ভর করে। তাই গাছের মাটিতে এই সময় মানে ফেব্রুয়ারি মাসে একটা সুষম খাবার দেওয়া অত্যন্ত জরুরি। এই যে গাছটা আমার দেখছো, এই গাছটা আমার একটা 8 ইঞ্চি টবের মধ্যে আছে, তাই 8 ইঞ্চি টবের জন্য আমি যে খাবারটা নিয়েছি, এখানে নিয়েছি আমি এই যে চামচ, এই চামচের 1 চামচ হচ্ছে নিমখোল, এখানে নিয়েছি 1/2 চামচ বায়োপটাশ। তোমরা বায়োপটাশের জায়গায় কলা খোসার গুঁড়ো কিংবা পেঁয়াজের খোসার গুঁড়ো নিতে পারো। এখানে নিয়েছি এই যে চামচ দেখছো, এই চামচের এই ঠিক এতটা পরিমাণ মতো নিয়েছি আমি, এতটা পরিমাণ মতো নিয়েছি আমি হিউমিক অ্যাসিড। আর এখানে 1/2 চামচ, এই চামচের 1/2 চামচ নিয়েছি আমি হাড় গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি শিংকুচি, এবং ফাঙ্গাস থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য নিয়েছি আমি হলুদ গুঁড়ো। আর এইখানে যে জিনিসটা দেখছো এটা হচ্ছে র চা পাতা, এই চা পাতা নিয়েছি আমি 1 চামচ। তার সাথে আর দিচ্ছি আমি এখানে খুব সামান্য পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট, যাতে গাছের পাতাগুলো সুন্দরভাবে সবুজ থাকে। আর নিচ্ছি আমি এখানে লেদার মিল্ক, এই সামান্য পরিমাণে। এটা অপশনাল, এটা যদি তোমাদের কাছে থাকে দিতে পারো, আর তোমাদের কাছে যদি না থাকে তাহলে কোনো দেওয়ার দরকার নেই। খাবার দেওয়ার আগে ওপরের মাটিটাকে আমি তুলে নেবো, তুলে খাবারটা দিয়ে আবার এই পুরনো যে মাটিটা সেটা চাপা দিয়ে দেবো। টবের মাটিটাকে মাসে 2 বার করে খুঁড়ে দিতে হবে। খুঁড়ে দিলে কী হবে, মাটির ভেতরে খুব ভালোভাবে হাওয়া চলাচল করতে পারবে এবং গাছটা অনেকটা সুস্থ এবং সবল থাকবে। এইভাবে যে পুরনো মাটিগুলো আমি সব তুলে নেব। এরপরে যে খাবারটা দেখালাম সেই খাবারটা
টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো। এই খাবারটা দিতে হবে মাসে একবার করে। খাবারটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটা কম্পোস্ট সার খাবারটার উপরে মালচিং করে দেবো। এখানে আমি নিচ্ছি 1 থেকে 2 মুঠো সমান ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে পাতা পচা সার বা গোবর সারও নিতে পারো। পরে আবার সেই পুরনো যে মাটিটা তুলেছিলাম সেই মাটিটা উপরে এইভাবে চাপা দিয়ে দেবো। সারটা দিয়ে দেওয়ার পরে এখানে ভর্তি করে জল দিয়ে দেবো। টিপস নম্বর 6 হলো রোগ এবং পোকা। গাছেতে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচাবার জন্য মাসে 2 বার করে যে কোনো কীটনাশক 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে পুরো গাছটাকে স্প্রে করে চান করিয়ে দিতে হবে। তাহলে গাছেতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণের হবে না। ছত্রাকের আক্রমণের হাত থেকে জবা গাছগুলোকে রক্ষা করার জন্য মাসে 1 বার করে যে কোনো ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম গুলে সকালের দিকে অথবা বিকেলের দিকে যদি গাছের পাতাতে স্প্রে করে চান করিয়ে দেওয়া যায় তাহলে গাছেতে কোনো ভাঙ্গাজনিত লক্ষণ দেখা যাবে না। নম্বর 7 হলো গাছেতে অনুখাদ্যের অভাব যাতে লক্ষ্য করা না যায় তার জন্য মাসে 1 বার করে যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট, সেটা যদি ডাস্ট ফর্মে হয় তাহলে 1 লিটার জলে 2 গ্রাম, আর যদি সেটা লিকুইড ফর্মে হয় তাহলে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে স্প্রে করে চান করে দিতে হবে। তাহলে গাছেতে কোনো রকম খনিজ পদার্থের অভাব লক্ষ্য করা যাবে না। পুনে ভ্যারাইটি অথবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছে 10 দিন অন্তর অন্তর NPK 13-0-45 এই উপাদানটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে পুরো স্প্রে করে চান করে দিতে হবে। এর ফলে কী হবে, এর ফলে গাছের বৃদ্ধি যেরকমভাবে দেখার মতন সেরকম গাছেতে কুড়ি আসবে অসংখ্য পরিমাণে। এই জৈব খাবারটা মাসে 1 বার করেই জবা গাছগুলোর মাটিতে দেওয়া হচ্ছে। তার সাথে সাথে সপ্তাহে 1 বার করে টবের মাটিতে জৈব তরল লিকুইড ফার্টিলাইজার দিতে হবে। সেটা হতে পারে সর্ষের খোল ভেজানো জল অথবা পেঁয়াজের খোসা ভেজানো জল কিংবা আলুর খোসা ভেজানো জল, এইগুলো সপ্তাহে 1 বার করে টবের মাটিতে দিতে হবে। এর ফলে গাছেতে যেরকম ফুল আসবে অনেক বেশি পরিমাণে, সেরকম গাছের পাতাগুলো থাকবে সবুজ চকচকে। ফুলের যে আকার, সেই ফুলের আকারটাও হবে দেখার মতন। বন্ধুরা, এটা গেল ফেব্রুয়ারি মাসে পুনে ভ্যারাইটি অথবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের পরিচর্যা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কি হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।